এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন। এবার একটু লক্ষ্য করেন। তো গাইস, আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ এটা পুরাটা ইডি। এ ধরনের ভিডিওতে কিভাবে ব্যাকগ্রাউন্ড লাগাবো জানতে চাইলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছ এটি করতে পারবো তোমার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। তো বেশি কথা না বলে চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। প্রথমত আমরা ক্যাপকাট ওপেন করে নিব। ওপেন করার পর যে ভিডিওটা এডিট করব ওই ভিডিওটা অ্যাড করে তারপর এটার একটা স্ক্রিনশট নিয়ে নিব আমরা। এই যে দেখতে পাচ্ছ আমি একটা স্ক্রিনশট নিয়ে নিতেছি। তারপর আমরা ক্যাপকাট থেকে ব্যাক দিয়ে দিব। এখন দরকার হবে আমাদের হাইপিক। তো যাদের হাইপিক অ্যাপটি নেই তারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারো, এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। তারপর আমরা এখানে আমাদের স্ক্রিনশটটা অ্যাড করে দিব। তো তোমাদের সুবিধার জন্য আমি স্ক্রিনটা ফুল করে দিতেছি, ভালো করে দেখে নাও। নিচে অ্যাডজাস্ট নামে যে অপশনটা আছে ওইটাতে আমরা ক্লিক করে দিব। তারপর আমরা হালকা ক্রপ করে নিব যাতে ব্যাকগ্রাউন্ডটা অনেক জায়গা নিয়ে আসে আর ক্রপ করার পর স্ক্রিনশটটাকে ভালো করে অ্যাডজাস্ট করে নিচে নামিয়ে দেবো যাতে ব্যাকগ্রাউন্ডটা উপরের দিকে একটু বেশি থাকে। এখানে তুমি তোমার নিজের মতো করে রুমের ডিজাইন লিখতে পারবা। পরে জেনারেটে দিলে এখানে ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো দেখতেই পাইতেছো আমার 3টা ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। নিজের ইচ্ছা মতো যে কোনো একটা নিয়ে নিব। এখন আমাদের আরেকটা অ্যাপস লাগবে, স্ন্যাপচ্যাট। তো যাদের নেই তারা এটাও প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারো। তো স্ন্যাপচ্যাটে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড লাগানো ফটোটা অ্যাড করে নেব। তারপর এখানে টুলসে গিয়ে হিলিংয়ে ক্লিক করে দেব। এখানে ফটোটাকে হিলিং করে শুধু ব্যাকগ্রাউন্ডটাকে রেখে দিব। এইটা সেভ দিয়ে আবার আমরা চলে যাব ক্যাপকাটে। অ্যাড ওভারলেতে ক্লিক করে আমরা ওই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে দেব যেটা একটু আগে আমরা সেভ দিছিলাম। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা জায়গা মতো অ্যাডজাস্ট করে নেব। এখন নিচে ওভারলেতে ক্লিক করে আমার ব্যাকগ্রাউন্ডটা পিছনে নিয়ে নিব। ভিডিওটা ঠিক মতো অ্যাডজাস্ট করে নিলে এখন আমাদের ভিডিও হয়ে যাবে। এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন। এবার একটু লক্ষ্য করেন। তো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবা। আর যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।